আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এতদিন ধরে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় নাই, বড় ভিডিও দেওয়া হয় নাই, ছোট ছোট রিলস ভিডিও আমি আপলোড করছি। আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আজকে কিন্তু রাইস কুকারে রান্না করব। এটা দানা ভাত বলা হয়। তা রেসিপিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে সবাই জানাবেন। এখানে প্রথমে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলগুলো গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পরে দিয়ে দিলাম মরিচ কুচি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর হ্যাঁ, পরিমাণ যদি আপনাদের কম লাগে, আমরা হচ্ছে ফ্যামিলি মেম্বার 3 জন, আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে আমি রান্নাটা করছি। আমি, আমার বাচ্চা আর আমার হাজবেন্ড, আমরা 3 জনের জন্য। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ ওয়েট করার পরে দিয়ে দিব এখানে রসুন পেস্ট করা, পেঁয়াজ পেস্ট করা, সরিষা বাটা, আদা পেস্ট করা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। ভেজে নেওয়ার পরে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এখানে, আমি প্রথমে দিতে ভুলে গেছি এলাচি আর ডালচিনি বলা হয় ওগুলাই। তারপর হচ্ছে যে হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানের মধ্যে দিয়ে দিব মিক্সার মোটরগুলা, মানে যেগুলো আছে দানা ভাতের যত রকমের বিচি দেওয়া হয় সব ধরনের দিয়ে এবার এগুলো ভালো করে কষতে দিয়ে দিব। আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে যে এখানে মাংস দিয়ে দিলাম। কষিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন, আমরা আলু দিই নাই। ফুটতে শুরু করার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এখানে আমি চাল দিয়ে দিলাম ধুয়ে। দেখতেও তো পারছেন যে কতটুকু পরিমাণ চাল নিয়েছি, তবুও অনেক বেশি হয়ে গিয়েছিল। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ হয়ে আসার পরে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। রাইস কুকারে ভাত রান্না করলে তো এমনিতেই নিচে লাগে যায় না, তবুও আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে দেখতেছেন হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে যে ঘি। আপনার চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। আমি ওপরে একটু পরিমাণ ঘি দিয়ে তারপর ভালো করে নেড়ে ছেড়ে নিব। আমি আমার মতোই রান্না করি, ঘরোয়াভাবে, এত কিছু ইউজ করি না রান্নার মধ্যে। আপনাদের যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা কমেন্টে আমার উৎসাহিত হয়ে যায় আর ভালো ভিডিও দিতে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। এখানে কথা বলতে বলতে নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ভাত পাতা। আপনাদের কোন কোন এলাকায় কি বলা হয় এটা বলবেন। যেটা হচ্ছে যে এই লম্বা লম্বা পাতার মতো, এটাকে ভাত পাতা বলা হয়। সুগন্ধ টাইপের, বিরিয়ানিতে বা মাংসতে ইউজ করা হয়। নেড়ে ছেড়ে দিলাম।
এই যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। কেমন হয়েছে জানাবেন। এই যে দেখছেন কত সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।